হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকে হেল্প ভিডিও। পিএম কিষাণ প্রকল্পের দেশের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কবে দেবে তার তারিখ প্রকাশ করা হলো। হ্যাঁ, পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কবে দেবে তার তারিখ প্রকাশ করা হলো। কিন্তু এই খুশির খবরের মধ্যেও কিছু খারাপ খবর রয়েছে, কারণ প্রচুর কৃষকেরা এবার 17তম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না, এমনটাই জানিয়েছেন কেন্দ্র সরকার। এবং কী কারণে প্রচুর কৃষকেরা এই টাকা পাবেন না সেটাও জানানো হয়েছে। তো পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কবে দেবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে, এছাড়াও কোন কোন কৃষকদের এবার এই 17তম কিস্তির টাকা দেওয়া হবে না এবং কী কারণে তাদের টাকা বন্ধ করা হলো, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন কোন কৃষকদের এবার 17তম কিস্তির টাকা দেওয়া হবে না এবং কী কারণে দেওয়া হবে না সে বিষয়ে কি জানানো হয়েছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা 3টি কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত 11 কোটি কৃষক সাহায্য পেয়েছেন এবং খরচ হয়েছে 3 লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু এবার এই 17তম কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে, অন্যথায় ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না আর এই টাকা। এবার 7 ধরনের কৃষকেরা এই 17তম কিস্তির টাকা পাবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্র সরকার। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন কৃষকেরা এবার এই 17তম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। প্রথমেই দেখুন, বলা হয়েছে যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পাবেন না, অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। 2 নম্বরে বলা হয়েছে, দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যেসব কৃষকেরা অন্যের জমিতে চাষ করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে অবশ্যই আপনাদের নিজস্ব জমি থাকতে হবে। অন্যের জমিতে চাষ করছেন, তারপরে পিএম কিষাণ যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু আপনারা এই পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা আপনারা পাবেন না। 3 নম্বরে দেখুন, বলা হয়েছে আবেদনকারীর বয়স 1-2-2019 তারিখের মধ্যে 18 বছর হতে হবে। 18 বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কোনো কৃষকের যদি 1-2-2019-এর মধ্যে 18 বছর বয়স না হয় এবং তিনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করে থাকেন তাহলে তিনি কিন্তু এই 17তম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। 4 নম্বরে দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা পেতে হলে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত ইকেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করেননি তারাও কিন্তু এবার এই 17তম কিস্তির টাকা পাবেন না। 5 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী এবং যাদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। 6 নম্বরে বলা হয়েছে যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তিনিও কিন্তু এবার 17তম কিস্তির টাকা পাবেন না। এবং 7 নম্বরে দেখুন, বলা হয়েছে যে কৃষকের পরিবারের কোনো সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা আর্কিটেক্ট তারাও কিন্তু এবার এই 17তম কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী এই 7 ধরনের কৃষকেরাই কিন্তু এবার এই 17তম কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এবার পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা জুন থেকে জুলাই মাসের মধ্যেই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।